আর তার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কাজ হচ্ছে। তো অ্যাওয়ার্ডের বিষয়গুলো বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে গেছে, যেমন ওটিটি প্ল্যাটফর্মের কাজের জন্য আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, সিনেমার জন্য আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, নাটক বা অন্য কন্টেন্টের জন্য অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়। তো সময়ের সাথে সাথে আসলে ক্ষেত্র যেহেতু বাড়ছে, পুরস্কারের সংখ্যা বা এরকম অনুষ্ঠানের সংখ্যাও বাড়ছে। তবে আমি যেটা মনে করি যে সারা বছর জুড়ে শিল্পীরা কাজ করেন বিভিন্ন সেক্টরে, সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, তারা যখন তাদের কাজের জন্য তাদেরকে সম্মানিত করা হয়, এটা কিন্তু একটা উৎসাহব্যঞ্জক ব্যাপার। মানে পুরস্কার সম্মান তো শিল্পীর ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে, আমরা এভাবে দেখতে পারি। একটু অ্যাওয়ার্ডের ব্যাপারে যদি একটু জিজ্ঞাসা করি, মানে যত অ্যাওয়ার্ড থেকে যে প্রশ্নটা সামনে আসছে সেটি হলো যে আমরা এখনটাও শুনতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে আয়োজক যারা তারা আসলে যাদের পুরস্কার দিবেন তাদের আসলে টাকা দিয়ে নিয়ে আসছে, এরকম বিভিন্ন ধরনের শুনেছি আমরা। আবার অনেক ক্ষেত্রে আয়োজক দেখা গেল যে যাদের আনা হবে তাদের অনুমতি ছাড়া ফটোটা এক ধরনের করে আর কি ছেড়ে দেয়। তাদের বাণিজ্যটা আমরা যেটা জানতে পারি যে বিভিন্ন অন্যান্য ইসের কথা বলছে, সেখানে আসলে পার্টনার যেটা আপনার স্পন্সর যারা, সেখান থেকে তারা আবার আয় করে। এরকম আমরা বিভিন্ন কিছু শুনতে পাচ্ছি, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড এরকম হয়। আসলে এই অ্যাওয়ার্ডগুলো নিয়ে আপনার কি বলেন? আপনি যা বললেন এই পুরোটাই আসলে আয়োজক কর্তৃপক্ষের সাথে আলোচনা করার বিষয়। এই বিষয়ে তো আমরা শিল্পীরা কিছু জানি না, তো এর উত্তর আমি কি দেবো? আমি তো এই বিষয়টা কিছুই জানি না।